আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি পালং শাক রান্না করব। অনেকে তো অনেক রকম করে পালং শাক রান্না করে, আমি আমার মতন করে রান্না করব। আমি পালং শাকগুলো প্রথমে কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপর আমি আলু কুচি করে কেটে নিয়েছি। এখন আমি মশলা দিব: আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়ি, কাঁচা মরিচ বাটা, হলুদ গুঁড়ো। আমি একে একে সব কিছু দিয়ে নিব। আমি সব মশলা দিয়ে নিলাম। এখন আমি এটা সুন্দর করে তেল দিয়ে আমি এটা এখন সুন্দর করে মাখিয়ে নিব। দেখুন আমার মাখা হয়ে গেছে। দেখুন আমি মাখিয়ে চুলের উপর দিলাম। এখন আমার হইতে যতটুকু সময় লাগে। দেখুন এখন আমার শাক হয়ে গেছে, কত সুন্দর কালারটা আসছে। আমি এখন এটা একটু নামিয়ে রাখবো। এখন আমি শাকটা তেলানি দিব। কেউ বলে বাগার, কেউ বলে তেলানি। আমাদের এদিকে তেলানি কথা বলে, তাই আমি শাকটা এখন তেলানি করব। রসুন পেঁয়াজ আমি ভেজে নিচ্ছি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি শাকটা নেব, ভালো দেব। তারপর আমি মাছ 3 পিস ভাজা রাখছিলাম, 3 পিস মাছ আমি এর মধ্যে দিয়ে দিলাম। এক বেলার তরকারি, আমরা মানুষ 3 জন, আমি 3 পিস মাছ দিয়ে দিলাম এখানে। দেখুন আমার পালং শাক তরকারি। এভাবে ছোট ছোট করে পালং শাক কাটে রান্না করলে কিন্তু হয় কি, যখন আপনি কাউকে দিবেন বা বাটিতে তুলবেন, তখন কিন্তু আর শাকটা বেঁচে থাকে না, সুন্দরভাবে একে একে তোলা যায়। দেখুন কত সুন্দরভাবে তোলা যায়। শাকটা কিন্তু কারোটার সাথে কারো বেঁচে থাকে না, লেগে থাকে না।